জুবিন গার্গ ছিলেন অসম তথা দেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অসমবাসী। শোকে বিহ্বল জুবিনের সতীর্থরাও। শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের সঙ্গে রয়েছেন সেরকমই জুবিনের এক বন্ধু। চলে যাব পাপলুর কাছে। পাপলু, আজ প্রতিটা অসমবাসী, আজ গোটা ভারতবাসী এই মুহূর্তে কণ্ঠরুদ্ধ হয়ে গিয়েছে। যে মানুষটার কণ্ঠ গোটা ভারতবাসীকে মাতিয়ে রেখেছিল সেই মানুষটাই আজকে নেই। স্বাভাবিকভাবেই বলার কিছু ভাষা থাকে না, কিন্তু তারপরও তোমার পাশে যিনি রয়েছেন তিনি জুবিনের সতীর্থ। আজ তারও হয়তো বলার মতো কিছু ভাষা নেই, তবু চোখের কোণে অশ্রু জল কিছু তো বলছে, সেটুকুই ভাগ করে নেবো আমাদের প্রত্যেকের সাথে। পাপলু। একদম সঠিক কথাই বলেছো সুমিত, কারণ এই মুহূর্তে বলবো গোটা ভারতবর্ষের মানুষ আজ শোকে বিহ্বল। এবং এই বরাক উপত্যকার সঙ্গে ওতপ্রোতভাবে যার শৈশব কেটেছে, যার মনে গেঁথে আছে এই বরাক উপত্যকা, বিশেষ করে করিমগঞ্জ শহর, এবং করিমগঞ্জ শহরে তিনি এসেছিলেন তার 10 বছর বয়সে, এবং 10 বছর বয়সে এসেই তার ঠিক পাশের যে রুমটি, সেই রুমে যাকে পেয়েছেন তিনি অভিন্ন হৃদয় বন্ধু। মাত্র 1 বছর 1 মাস বয়সের অন্তর তাদের, এবং তারা চুটিয়ে সেই বয়সটাকে আনন্দ করেছিলেন, আনন্দে মেতে উঠেছিলেন তাদের সেই বয়সটা। তিনি শান্তনু সূত্রধর। তো আমরা তার সঙ্গেই কথা বলবো, এবং সেই 10 বছর থেকে 15 বছরের যে তাদের যে বন্ধুত্বতা, সেটা নিয়েও কথা বলবো, এবং কি এই মুহূর্তে তার অভিব্যক্তিটাও আমরা জানবো। রয়েছেন শান্তনু। শান্তনু, আসলে আমার কোনো ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি কালকে যখন এই খবরটা আমি শুনতে পেলাম। কারণ এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে জুবিনকে আমি পুষ্পাঞ্জলি দেব, বা ওর মৃত্যুতে আমি গিয়ে ওকে শ্রদ্ধাঞ্জলি দেব, বা এই যে আমার যে সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমার সাথে ওর যে একটা যে শৈশবের যে ছোটবেলার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কালকে এই ঘটনার পর উজ্জীবিত হয়ে গেছে আমার মনে। কারণ আমরা ছোটবেলায় একসাথেই আমরা এমন একটা বাড়িতে থাকতাম, সরকারি কোয়ার্টার। ওর বাবা ছিল এসডিসি, আমার বাবা ছিলেন এডিশনাল সিজিএম, আর আমরা হাটম্যান রোডে একটা পার্ট হাউস কোয়ার্টারে থাকতাম। যে কোয়ার্টারটা এমন ছিল যে ওদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যেখানে একটা ছোট একটা পাতলা দেওয়াল ছিল, কারণ আগের দিনের বাড়িগুলো এরকমই থাকতো। প্রত্যেকটা আওয়াজ ওদের ঘরের আমরা শুনতে পেতাম, আমাদের ঘরের একটা পরিবার একসাথে থাকার মতো করে থেকেছি আমরা। সুখে দুঃখে বা যে কোনো ধরনের পূজা পার্বণ যাই বলুন না কেন, সব আমরা নিজেরা শেয়ার করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জুবিন পড়তো গভর্নমেন্ট হাই সেকেন্ডারি স্কুলে, আর আমি পড়তাম বেবিল্যান্ড স্কুলে। আর স্কুল শেষ হওয়ার পর আমাদের ডেইলির একটা আমাদের কাজ ছিল, আমরা দুজন বেরিয়ে পড়তাম। পাশেই একটা বিদ্যার্থী ভবন, একটা স্কুল আছে, ওইখানে প্রফেসর পাড়া বলা হয়। ওইখানে করিমগঞ্জের তৎকালীন নামি দামি প্রফেসররা ওইখানে থাকতেন। ওখানে একটা মাঠ ছিল, ওইভাবে আমরা আমরা দুজন চলে যেতাম। তারপর ওইখানে মানিক শাহ, প্রফেসর মানিক শাহ 2 ছেলে ছিল, ওরা বাইরে থাকেন, এখন বিদেশে থাকেন যতদূর আমি জানি। ওরা দুজন আমাদের সাথে, তারপর ওখানকার আশেপাশের ছেলে কতগুলো বন্ধুরা মিলে আমরা ওখানে ফুটবল খেলতাম, চুটিয়ে ফুটবল খেলতাম। আমরা 1-1.5 ঘন্টা আমরা ফুটবল খেলতাম। খেলার পর আমরা আবার কি করতাম, মানিক সাহা প্রফেসরের বাড়িতে বিরাট বড় একটা লাইব্রেরি ছিল, গ্রন্থালয় ছিল। ওখান থেকে জুবিন জুবিন খুব বাংলা উপন্যাস পড়তো তখন। জুবিন ওখান থেকে বই সিলেক্ট করতো, আমিও সিলেক্ট করতাম। আমরা দুজন 2টা বই নিয়ে, উপন্যাস নিয়ে বাড়ি ফিরে আসতাম। আমাদের কাজ ছিল যে উপন্যাস আমারটা আমি পড়লাম, ওরটাও পড়লো, তারপর আমরা এক্সচেঞ্জ করে নিতাম। আবার আমরা পড়ে তারপরে সেই উপন্যাসটা আবার ফিরিয়ে দিতাম ওই লাইব্রেরি। এছাড়া জুবিন খুব ভালো তখন তবলা বাজাতো, ও তবলা শিখতো। রবীন ব্যানার্জি ছিলেন স্যার, ওনার কাছে ও তবলা শিখতো। আমিও শিখতাম রবীন ব্যানার্জির কাছে। তবে জুবিনের যে তবলার প্রতি তার যে আয়ত্ত বা তার যে দখল, সেটা আমি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো ভবিষ্যতেও বিরাট বড় এক শিল্পী হবে। কারণ আমি কন্টিনিউ করিনি, কিন্তু ও কন্টিনিউ করেছে। তাছাড়া ওর সাথে আরো অনেক আমার স্মৃতি রয়ে গেছে, যেটা এক ভাইয়ের ছোট ভাই, ছোট ভাইও বলবো না, একই সাথে যেহেতু একই সাথে বড় হওয়ার মতো 5টি বছর আমরা একসাথে কাটিয়েছি।
আর ওর পরিবারের সঙ্গে আমার মা, আমার বোন, মানে এত মানে হৃদ্রতা ছিল, মানে সেটা ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। আর তারপর হঠাৎ আমরা দুজনের মানে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার সঙ্গে আবার আমার যোগাযোগ স্থাপন হয় 2003-এ। আমি ইউএসএ যাওয়ার জন্য, ইউএস এমবাসিতে আমি ভিসার জন্য আমি ইন্টারভিউ দিতে গেছি, হঠাৎ দেখি ও এসছে। তখন আবার আমাদের 2003-এ আবার মিলন হয়। তারপর থেকে আজ অব্দি, লাস্ট যখন শিলচরে এসেছিল প্রাগ সিনে অ্যাওয়ার্ডস এর সময়, লাস্ট তখনই ওর সাথে আমার দেখা। ওর সাথে অনেক সময় আমি কাটিয়েছি। আমার মানে এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে জুবিন আমাদেরকে ছেড়ে সত্যি চলে এই গেছে। স্মৃতিগুলো ভুলে যাওয়ার আর নয় আমি পাপলু, এই স্মৃতিগুলো কোনোদিনই হয়তো মুছবে না, এই স্মৃতিগুলো হয়তো সারা জীবন থেকে যাবে, ঠিক যেভাবে থেকে যাবে জুবিন গার্গের গান।